দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু সেই মজার হয়েছে। দেখেন একদম মৌচাকের মতো দেখতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুব মজাদার সুস্বাদু একটা মোরব্বা করে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে। চাল কুমড়োটা খুবই সুন্দরভাবে পেকে গেছে। দেখেন হাত দিয়ে আমি দেখিয়ে দিলাম। এখন চাল কুমড়োটাকে খুব সুন্দর করে আমি কেটে নিচ্ছি। দেখেন বীজগুলো কিন্তু পুরো পেকে গেছে। এখন চাল কুমড়োটাকে আমি দেখেন টুকরো টুকরো করে কেটে নিয়ে সুন্দর করে ছুলে নিয়েছি। চাল কুমড়োটা ছুলে চাল কুমড়োর বীজটাকে আমি ফেলে যেটা দিয়ে মোরব্বা করবো সেই সাইডটা আমি আলাদা করে নিচ্ছি। তারপরে আমি চাল কুমড়োগুলোকে খুব সুন্দর করে কেচে নেব। যত কাঁচা ভালো হবে চাল কুমড়ো, ততই কিন্তু মোরব্বাটা বানাতে খুবই ভালো হবে। তো দেখেন কত সুন্দর করে কাছে নিচ্ছে। এইভাবে করে আমি সমস্ত চাল কুমড়ো আমি কেচে নিচ্ছি। আর চাল কুমড়োটা কাছতে কাছতে এত সফট হয়েছে, দেখেন হাত দিয়েই এটাকে নাড়াচাড়া করলেই দেখেন কতটা সফট দেখা যাচ্ছে। এখন আমি চাল কুমড়োটাকে টুকরো টুকরো করে নেবো। আপনারা চাইলে ছোটোও করতে পারেন বা বড়ও করতে পারেন। আমি 2 টুকরো করে নিয়েছি একটা, আর বাকিগুলো দেখেন 3 টুকরো করে নিয়েছি। আমার যেভাবে মন চায় আমি সেভাবে টুকরো করে নিয়েছি। এখন চাল কুমড়োগুলোকে আমি চুনের পানির মধ্যে ভিজিয়ে রাখবো। আমি 1 চামচ চুন নিয়েছি আর এখানে পরিমাণ মতো পানি নিয়েছি। এখন পানির ভিতরে চুনটাকে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। চুনের ভিতরে চাল কুমড়োটা ভিজিয়ে রাখলে কী হবে, চাল কুমড়োটা শক্ত হবে, এটা মোরব্বা করতে গেলে গলে যাবে না। এভাবে করে আমি সারা রাত পানির ভিতর ভিজিয়ে রাখবো। দেখেন আমি সারা রাত পানির মধ্যে ভিজিয়ে রেখে চাল কুমড়োটাকে ধুয়ে নিচ্ছি। এখানে আমি অনেকবার চাল কুমড়োটাকে ধুতে যত সময় পরিষ্কার পানি না বের হবে তত সময় পর্যন্ত আমি চাল কুমড়োটাকে ধুয়ে নেবো। দেখেন কত সুন্দর জালি জালি দেখা যাচ্ছে, মৌচাকের মতো দেখা যাচ্ছে। এখন আমি চাল কুমড়োটাকে সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। দেখেন গরম পানিটা দিয়ে দিচ্ছি। চাল কুমড়োটা খুব সুন্দর করে আমি সিদ্ধ করে নেব 80% পর্যন্ত। 80% সিদ্ধ হয়ে গেলে আমি গরম পানিটাকে ফেলে দেবো। দেখেন গরম পানি থেকে চাল কুমড়োটাকে উঠিয়ে নিয়েছি আর চাল কুমড়োটা দেখেন 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই পানিটাকে ঝরিয়ে নেব। পানিটাকে ঝরিয়ে একটা বলের মধ্যে চাল কুমড়োগুলোকে রেখে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। আসলে আমার ভুল হয়ে গেছে, এখানে আমি সাদা চিনি দিলে খুব ভালো হতো, আমার চিনিটা লাল হয়ে গেছে। তো আপনারা যখন চিনিটাকে দিবেন সাদা চিনিটা দিবেন। দেখেন লাল দেখা যাচ্ছে, আমার চাল কুমড়োটাও কিন্তু লাল হবে। তো যাই হোক, এখন আমি চুলায় চিনিটাকে চাল কুমড়োর সাথে মিক্সড করে নিয়েছি। দেখেন পানিটা বের হয়ে গেছে। এখন চুলায় দিয়েছি। আমি এখন মোরব্বার ভেতরে 3 প্রকারের গরম মশলা নিয়েছি। দেখেন গরম মশলা দিলে কি হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর চাল কুমড়োর কাঁচা গন্ধটা থাকবে না। এভাবে করে আমি চাল কুমড়োটাকে খুব সুন্দর করে জাল করে নেব। আমি মাঝে একটু ঢেকে দিচ্ছি, যেটা দেখিয়ে দিচ্ছি না। মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেখেন নাড়াচাড়া দিতে অলরেডি আমার চাল কুমড়োটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখেন চাল কুমড়োর ভিতরে কোনো রস নাই। মোরব্বাটা খুব সুন্দর হয়ে গেছে। দেখেন নিচে লেগেও যায়নি। আপনারা এদিক থেকে সতর্ক থাকবেন। আমি এখন একটা চালনির উপর উঠিয়ে নিচ্ছি। আসলে আমার কোনো স্ট্যান্ড নাই, তো এই জন্য আমি একটা জালির উপরে উঠিয়ে নিয়েছি চাল কুমড়োগুলো। যদি কোনো রস থাকে সেটা নিচেই পড়ে যাবে। এখন এইভাবে করে আমি রেস্টে রেখে দেবো যত সময় পর্যন্ত চাল কুমড়োটা শক্ত না হবে বা মোরব্বাটা শক্ত না হবে। তো দেখেন আমার মোরব্বাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একদম উপরে শক্ত হয়ে গেছে আর ভিতরটা একদম সফট, একদম খুবই একটা দেখে মনে হচ্ছে যে একটা মৌচাক যেরকম মধু ভরা থাকে, আমার মোরব্বাটা কিন্তু সেম সেরকম দেখা যাচ্ছে। আর খেতে কিন্তু সেই দুর্দান্ত ছিল। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে হাজির। আল্লাহ হাফেজ।